জিওডল্যান্ড চ্যানেলটিতে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধুরা। এখন আমরা হাই মাদ্রাসা টেস্ট পেপার থেকে 396 পৃষ্ঠার ভূগোল প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। প্রথমেই সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন, লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো? উত্তর হচ্ছে দ্রবণ ক্ষয়। পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে কি বলে? ক্রেভাস বলে। ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে কি বলে? মিস্টাল। ব্রাজিল স্রোত সৃষ্টি হয়েছে দক্ষিণ নিরক্ষীয় স্রোত। রাজস্থানের ধূলিঝড়কে বলে আঁধি। ভারতের সর্বাধিক মৃত্তিকা অঞ্চল হলো পলিমৃত্তিকা অঞ্চল। কোনো স্থানে মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের সময়ের পার্থক্য 12 ঘন্টা 26 মিনিট। লাক্ষা মিনিকয় দ্বীপপুঞ্জ গঠিত হয়েছে 25টি দ্বীপ নিয়ে। জম্মু ও শ্রীনগরের সংযোগ রক্ষা করে যে গিরিপথ, সেটি হলো বানিহাল গিরিপথ। হিমালয়ের রানী বলা হয় মুসৌরিকে। জায়দ ফসল হলো বাদাম। উন্নয়নের জীবনরেখা বলা হয় জলপথকে। অস্থানু শিল্প হলো কার্পাসবান শিল্প। ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ হলো IRS। সত্য মিথ্যা নির্ণয়। মেরু অঞ্চলে হিমরেখার উচ্চতা 0 মিটার সত্য। ট্রোপোপজে প্রবাহিত প্রবল বেগের বায়ু প্রবাহ হলো জেট বায়ু সত্য। নিরক্ষীয় অঞ্চলের সমুদ্র জলের লবণতা সর্বাধিক থাকে মিথ্যা। ঝুম চাষ মৃত্তিকা ক্ষয় রোধ করে মিথ্যা। নবীনতম কেন্দ্রশাসিত অঞ্চল হলো লাদাখ সত্য। নাগপুরকে টেক সিটি বলে মিথ্যা। পৃথিবীর বৃহত্তম ও উষ্ণতম মরুভূমি হলো সাহারা মরুভূমি। চন্দ্র ও পৃথিবীর নিকটতম অবস্থানকে পেরিজি বলে। পচনশীল বর্জ্য জীবাণু দ্বারা হিউমাসে পরিণত হয় কম্পোস্টিং পদ্ধতিতে বা প্রক্রিয়ায়। বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি বলে। ভারতে মেগাসিটির সংখ্যা 2011 সালের পরিসংখ্যান অনুযায়ী 53টি। মিলিয়ন শিট মানচিত্রে 4 ডিগ্রি বাই 4 ডিগ্রি ব্যবধানে আঁকা হয়। মিলিয়ন শিট মানচিত্র 4 ডিগ্রি বাই 4 ডিগ্রি ব্যবধানে আঁকা হয়। ওয়াদি হচ্ছে শুষ্ক নদী উপত্যকা। এল নিনো প্রশান্ত মহাসাগরে দেখা যায়। স্ক্রাবার দূষিত গ্যাস পরিশোধন করে। আঁধি হচ্ছে ধূলিঝড়। হিমপ্রাচীর আটলান্টিক মহাসাগরে দেখা যায়। কৃষিজ ফসলের উৎপাদন বৃদ্ধি সবুজ বিপ্লব। 2-1 কথায় উত্তর দাও। প্রশান্ত মহাসাগরের একটি শীতল স্রোতের নাম হচ্ছে ল্যাব্রাডর স্রোত। কোন কোন স্রোত মিলে শৈবাল সাগর সৃষ্টি হয়েছে? উত্তর হচ্ছে উষ্ণ নিরক্ষীয় স্রোত, উপসাগরীয় স্রোত, উত্তর আটলান্টিক স্রোত এবং ক্যানারি স্রোত। চিরহরিত বনভূমির 2টি বৃক্ষের নাম লেখো। মেহগনি, রবার, রোজউড, আয়রনউড প্রভৃতি। একটি তালের উদাহরণ দাও। নৈনিতাল, ভীমতাল, সাততাল প্রভৃতি। ভারতের চা গবেষণাগার কোথায় অবস্থিত? আসামের জোরহাটে অবস্থিত। ভারতের কফি উৎপাদনে কোন রাজ্য প্রথম? কর্ণাটক। ডিগ্রি শিটের RF হলো 1:2,50,000। ভারতের প্রতিবেশী দেশের মানচিত্র কত ডিগ্রি অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার ব্যবধানে আঁকা হয়? 4 ডিগ্রি ব্যবধানে আঁকা হয়। আর এর স্কেল হচ্ছে বা RF হচ্ছে 1:1 মিলিয়ন। আমরা বাকি 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বরের প্রশ্ন উত্তরগুলি দেখে নেব। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন ভিডিওতে। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।